পরিবহন আইন অনুযায়ী আমাদের একটা বিআরটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে। এই ট্রাস্টি বোর্ড করবে কি, এই রাস্তায় যেগুলো যারা নিহত হবে বা ক্ষতিগ্রস্ত হবে না নিহত হবে তাদের জন্য 5 লাখ টাকা, আর যারা পঙ্গুত্ব বরণ করবে, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করবে তাদের জন্য 3 লাখ টাকা, এবং যারা গুরুতর আহত হবে তাদের জন্য 1 লাখ টাকা নির্ধারণ করা আছে। ফলে আমরা যারা ধরেন আমাদের ওই যে প্রিভেনশনের ক্রস করে যদি যারা আমাদের দুর্ঘটনার শিকার হয়ে যায় তাদের জন্য কিন্তু বিআরটি এগিয়ে এসছে, বিআরটি ট্রাস্টি বোর্ড, যে তাদেরকে এই মানবিক সহায়তা নিয়ে। এবং এইটা আমি একটা পরিসংখ্যান আপনাদের দিলে আপনাদের ভালো হবে। সেটা হচ্ছে 2022 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর 2024 সাল পর্যন্ত এটার ডিসবার্সমেন্ট ছিল 56 কোটি টাকার মতো। বর্তমান পর্যায়ে এখন এটা জুন, আমি বলছি 2025-এর জুন পর্যন্ত, 25 জুলাই থেকে এখন পর্যন্ত আমাদের অলমোস্ট ডিসবার্সমেন্ট হলো প্রায় 46 কোটি। দ্যাট মিন্স অলমোস্ট এখন আমাদের টোটাল ডিসবার্সমেন্ট হচ্ছে 82% হয়ে গেছে। মানে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তারপরও আমি বলবো আমাদের অনেক মানুষই এইটা থেকে এটার সুফল ভোগ করতে পারছে না অজ্ঞতার কারণে। কারণটা 30 দিনের মধ্যে আবেদন করতে হয় দুর্ঘটনা। এর মধ্যে আবেদন না করলে আইনের বাধ্যবাধকতা আছে, আমরা দিতে পারি না। যে কারণে এইটাতে আমি আমার বিআরটির আমার সকল কর্মকর্তাদের বলেছি যে যেহেতু আমাদের আইনের একটা বাধ্যবাধকতা আছে, আবার অনেকে জানে না, বা কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে সে মানে যে ক্ষতিগ্রস্ত পরিবার তার তো তখন ফ্যামিলি নিয়ে তারা এই বিষয়ে তাদের মাথায় থাকে না। সেজন্য আমি আমার সহকর্মীদের বলেছি যেখানে অ্যাক্সিডেন্ট হবে আমার সহকর্মীরা সেখানে চলে যাবে এবং তাদের সৎকারে অংশগ্রহণ করবে এবং সুযোগ সময় মতো ফর্মটা দিয়ে আসবে, যাতে 30 দিনের এই বাধ্যবাধকতাটা তাদের মানে বাধা হিসেবে না আসে।